নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুলের আচার করে দেখাবো, একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো কিভাবে করি চলুন দেখে নিই। আমার কুলের আচারের জন্য লাগছে কুল, আর লাগবে গুড়। আমি চিনিটাকে অ্যাভয়েড করি, তার জন্য লাগবে হলুদ, একটু বিট লবণ, একটু সাদা লবণ, আর কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে কুলের যে বোটাগুলো এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার দেখাই। ভাজা মশলার জন্য লাগছে আমার ধনে, গোলমরিচ, সাদা জিরে, মৌরি, শুকনো লঙ্কা। এগুলো আমি এখন সব শুকনো খোলায় ভেজে নেব। আমি এখন সমস্ত মশলাগুলো সব একবারে ভেজে নেব কাঠখোলায়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখন আমি কুলগুলোকে একটু ফাটিয়ে দেব, জাস্ট মুখটা একটু ফাটাবো। আমি এখন ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে দিলাম। আমি এখন আচারটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। এখন দিয়ে দিলাম গুড়। এখন আমি কুলটা দিয়ে দিলাম। এখন আমি সমস্ত গুঁড়ো মশলা, লবণের উপকরণগুলো দিয়ে দিলাম। আপনারাও যদি কুলের আচার বানান, এইভাবে বানিয়ে নেবেন, কারণ কুলের সিজন কিন্তু শেষ, আর বেশি পাওয়া যাবে না। এর মধ্যে আপনারা বানিয়ে নেবেন, এইভাবে দেখবেন খুবই টেস্টি আচার এটা। এই আচারটি বানাইতে বেশি না, মাত্র 5 থেকে 10 মিনিটের সময়। একদম কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিচ্ছু না। যখন ইচ্ছে মনে করবেন তখনই এটা বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। এভাবে রেখে অনেক দিন খেতে পারবেন। আমার আচারটা রেডি। আমি এখন আচারটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে এখন আমি এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি। আমার আচারটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। এই যে আমার আচার। বন্ধুরা, আমার আচারটা কিন্তু কমপ্লিট। এইভাবেই বাড়িতে বানিয়ে আপনারা সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। আচার দেখে তো আমি নিজেই লোভ সামলাতে পারছি না, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।